প্রতিরক্ষায় স্পষ্ট হচ্ছে আত্মনির্ভরতা। যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বাড়াতে বড় চুক্তি ভারতীয় বায়ুসেনার। হাইপারসনিক দৌড়ে ভারতের বড় লাভ। IISCর সঙ্গে চুক্তি বায়ুসেনা। অক্সিজেন ছাড়াই উড়বে ভারতের যুদ্ধ বিমান। নতুন ইঞ্জিনে বড় সাফল্য। প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারতের পথে মাইল ফলক। এয়ার ব্রেথিং ইঞ্জিনে চুক্তি। আমেরিকা চীনের ক্লাবে ঢুকতে চলেছে ভারত। হাইপারসনিক প্রযুক্তিতে বড় অগ্রগতি। যুদ্ধ বিমানে বিপ্লব। IISCর প্রযুক্তিতে শক্তি বাড়ালো বায়ুসেনা। শব্দের 5 গুণ গতি। ভারতীয় আকাশে হাইপারসনিক স্বপ্ন। আলাদা অক্সিজেন নয়, বায়ুমণ্ডলী জ্বালানি। ভারতের নতুন প্রতিরক্ষা ছক। ক্ষেপণাস্ত্র সক্ষমতায় নতুন যুগ। এয়ার ব্রেথিং প্রযুক্তিতে ভারতের বাজিমাত। প্রতিরক্ষায় দেশীয় প্রযুক্তির জয়। IAF এর সঙ্গে IISCর চুক্তি। ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুত ভারত। হাইপারসনিক ইঞ্জিনের সবুজ সংকেত। দেখুন, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধীনস্থ ফাউন্ডেশন ফর সায়েন্স ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে ভারতীয় বায়ুসেনার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। এই সমঝোতা মূলত একটি অত্যাধুনিক এয়ার ব্রেথিং প্রপালশন সিস্টেমের উন্নয়ন এবং গবেষণাকে কেন্দ্র করে, যা ভবিষ্যতে ভারতের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়াতে পারে। এই এয়ার ব্রেথিং প্রপালশন সিস্টেম এমন এক অভিনব ইঞ্জিন প্রযুক্তি যেখানে জ্বালানি দহনের জন্য বায়ুমণ্ডলের অক্সিজেন ব্যবহার করা হয়, ফলে রকেট বা ক্ষেপণাস্ত্রের মতো আলাদা করে অক্সিজেন বহন করার প্রয়োজন পড়ে না। এর ফলে ইঞ্জিনের ওজন কমে যায় এবং সামগ্রিকভাবে ব্যবস্থাটি আরও কার্যকর হয়ে ওঠে। সামরিক পরিভাষায় এই প্রযুক্তি যুদ্ধবিমান ও দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। ক্ষেপণাস্ত্রের গতি, পাল্লা এবং কার্যক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এয়ার ব্রেথিং প্রপালশন সিস্টেমকে অন্যতম সেরা প্রযুক্তি হিসেবে ধরা হয়। এই কারণেই ভারতীয় বায়ুসেনা এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে এগোচ্ছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে গতি এবং নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর এই প্রযুক্তি সেই দুই ক্ষেত্রে ভারতকে বাড়তি সুবিধা দিতে পারে। হাইপারসনিক প্রপালশন প্রযুক্তি এতদিন আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো কয়েকটি উন্নত দেশের কাছে সীমাবদ্ধ ছিল। ভারত এই প্রযুক্তি আত্মস্থ করতে পারলে বিশ্ব প্রতিরক্ষা মানচিত্রে নিজের অবস্থান আরও দৃঢ় করতে সক্ষম হবে। যুদ্ধ বিমান সাধারণত তুলনামূলকভাবে হালকা হয়ে থাকে। এয়ার ব্রেথিং প্রপালশন ব্যবহার যুদ্ধ বিমানে করা হলে ওজন আরও কমানো সম্ভব হবে, কারণ সেখানে নিজস্ব অক্সিডাইজার বহন করার প্রয়োজন থাকে না। এর ফলে বিমানের গতিশীলতা এবং দক্ষতা বৃদ্ধি পায়। হাইপারসনিক বিমান বলতে এমন বিমানকে বোঝায় যার গতি শব্দের গতির তুলনায় 5 গুণ বা তারও বেশি। এই ধরনের বিমানে যদি এয়ার ব্রেথিং প্রপালশন প্রযুক্তি ব্যবহার করা যায়, তাহলে সেই বিমানের সামরিক ক্ষমতা একেবারে নতুন উচ্চতায় পৌঁছাবে। এই প্রযুক্তির অন্যতম বড় সুবিধা হলো পেলোড বহন ক্ষমতা বৃদ্ধি, অর্থাৎ একটি হাইপারসনিক বিমান বা ক্ষেপণাস্ত্র আরও বেশি বিস্ফোরক বা অস্ত্র বহন করতে পারবে, যা সামরিক অভিযানে বড়সড় প্রভাব ফেলতে পারে। এয়ার ব্রেথিং প্রপালশন ব্যবস্থার কারণে জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ে। বায়ুমণ্ডলের অক্সিজেন ব্যবহারের ফলে জ্বালানি দহনের প্রক্রিয়া আরও কার্যকর হয় এবং দীর্ঘ সময় ধরে উচ্চ গতি বজায় রাখা সম্ভব হয়। এই চুক্তি ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা উদ্যোগের সঙ্গে সরাসরি যুক্ত। দেশীয় গবেষণা প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর যৌথ প্রচেষ্টায় এই ধরনের প্রযুক্তি উন্নয়ন হলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা অনেকটাই কমবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে ভারতের কৌশলগত প্রতিরক্ষা শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।